নমস্কার বন্ধুরা, আপনাদের সামনে আমি আবার হাজির হয়ে গেছি। আজকে কমেডি ভিডিও নয়, খেলার ভিডিও নয়, আজকে হচ্ছে নতুন একটা। আপনাদের জানি না কেমন লাগবে, আমার তো খুব ভালো লাগে। আমরা কমেডি সবাই আইসক্রিম বাইরে খেয়ে থাকি, কিন্তু আজকে আমি বাড়িতে নিজের হাতে তৈরি তরমুজের আইসক্রিম করব। ভালো লাগবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে। তো চলুন দেখা যাক তরমুজের আইসক্রিম বানানোর জন্য আমি কী কী উপকরণ নিয়েছি। প্রথমেই নিয়েছি তরমুজ, সঙ্গে নিয়েছি একটা কলা, আর নিয়েছি একটু চিনি। চিনি তোমাদের ঘরে সবাই কম খায়, তাই জন্য আমি চিনির পরিমাণটা কম দেবো, ঠিক আছে। আর নিয়েছি একটা পেস্ট, এটার মধ্যে আছে কাজু, কিশমিশ আর আমন্ড বাদাম, নিজের হাতে পেস্ট করে বানিয়েছি। আর নিয়েছি গন্ধরাজ লেবু ফ্লেভার আনার জন্য। আর এখানে একটা মশলা নিজের হাতে বানিয়েছি, একটু ঝাল মিষ্টি টক আইসক্রিম করার জন্য একটা নিজে বানিয়েছি। আপনাদের যদি কারোর জানতে ইচ্ছে আছে অবশ্যই কমেন্ট করবেন, আমি জানিয়ে দেবো। ওকে, তো চলুন কীভাবে আইসক্রিমটা বানালাম দেখা যাক। প্রথমে আমি তরমুজটাকে কেটে নেবো, চলুন কেটে নিয়ে যাই। এখন আমি তরমুজটাকে কেটে নিয়েছি। তো এখন আমি তরমুজের ভেতরে যে দানাগুলো আছে বের করে সাইড করে নেবো, নাহলে মুখে পড়লে বাজে লাগবে। তো আগে আমি ভালো করে পরিষ্কার করে তরমুজের দানাগুলো সরিয়ে দিচ্ছি। কার কার তরমুজ খেতে ভালো লাগে, আমার তো খুব ভালো লাগে। পিছনে একজন আছে তারও খুব ভালো লাগে, যেহেতু সুগার আছে সেই কারণে সে খেতে পারে না। আর গরমকালে তরমুজের যা জানাবে, মানে যা বানানো হবে তাই খেতে ভালো লাগবে। তাড়াতাড়ি কিন্তু মানে এই আইসক্রিম বানানো খায় না, মাঝে মাঝে একটুখানি খেতে ইচ্ছা করে। তো এবারে এগুলোকে আমি ভালো করে গ্রেট করে নেব, একদম পিষে জল করে নিয়ে আসি তরমুজ, গোটা তরমুজকে। তার জন্য আমি মিক্সি বাটি নিয়ে নিয়েছি, তার মধ্যে আমি এগুলো দিয়ে দেবো। একবারে হবে না, দুবারে করবো। দানা ছাড়ানো হয়ে গেছে, আমি দুবারে গ্রেট করবো, তাই দুটো আলাদা আলাদা জায়গায় রেখেছি। তো ফার্স্টে দেখো এটা আমি গ্রেট করে নিয়ে আসি, তারপর আবার আপনাদের সামনে অন্যটা গ্রেট করে দেখাবো। এটার মধ্যেও রেখেছি। এর সঙ্গেই কলাটাকে আমি পেস্ট করে নেবো, তার জন্য কলাটাকে ছাড়িয়ে কিছুটা কেটে নিই। বড় বড় করে কাটলেই হবে, কারণ মিক্সিতে দিলে সবটাই পুরো পেস্ট হয়ে যাবে। এর মধ্যে দুটো থাক, চলো আমি পেস্ট করে আসছি। আমার কিছু হয়ে গেছে, কি সুন্দর কালারটা দেখতে লাগছে। লেবু এবার দিয়ে দিচ্ছি আমি আমার সেই বানানো মশলা, যেটা খেলে মুখে একটু বেশ টক মিষ্টি ঝাল ব্যাপারটা আসবে। বেশি দেবো না, সামান্যই দিয়েছি, দিয়ে এবার ভালো করে এটাকে ফাটিয়ে নেবো। আমি এর মধ্যে এবার একটু বিট লবণ দিয়ে দিলাম। আমি কিন্তু কোনোদিন আইসক্রিমে গরম মশলা দেওয়ার কথা শুনিনি। এটা কি গরম মশলা? আমার মাথা খারাপ হয়ে গেছে, এটা গরম মশলা। মানে ওটা স্পেশাল মশলা, আইসক্রিম মশলা নাকি? যদি বন্ধুদের জানতে হয় তাহলে আমাকে কমেন্টেই বলবে। না, আগে তো আমি খেয়ে বলবো কেমন লেগেছে, তারপরে তো ভালো লাগলে তাহলে তো মশলাটা কাজে দিয়ে কাজ হচ্ছে ওটা বোঝা যাবে। বড়েরা কোনোদিন বউদের প্রশংসা করে না না, আমি প্রশংসাই করছি। আমি কোনোদিন শুনিনি। করবেও না, তাই নিয়ে কেউ দুঃখজনক ভাববেন না, ইগনোর, জাস্ট ইগনোর। আমি আমার সুবিধার জন্য এটাকে সরিয়ে দিচ্ছি, দিয়ে তোমাদের দেখাই। এই যে জল খাওয়ার গ্লাসগুলো আছে, এইগুলো আমি ভালো করে ধুয়ে মুজে পরিষ্কার করে যে জুসটা বানিয়েছি এটাকে এবার এই গ্লাসগুলোর মধ্যে আমি ঢেলে দেবো। আমাদের ঘরে যেহেতু 4 জন মেম্বার, তাই জন্যে আমি 4 জনের মতোই বানিয়েছি। আমি 4টে গ্লাস করেছি। তোমাদের ঘরে যেরকম মেম্বার থাকবে সেই হিসাবে বানাবে। ও বানিয়েছে বলে ভালো বলতে হবে এরকম কোনো মানে নেই। বলো আর খেয়ে ভালোই বলবে, বুঝেছো? আমি আবার কি বললাম, যেমন হয়েছে সেমন। এইরকম একটা ধরনের পেপার আছে আমার কাছে, পুরো এরকম পেপারের পাঞ্চ আছে। যেহেতু দাদা কাজ বাজ করে আমি ওখান থেকে নিয়ে নিয়েছি। আপনাদের না থাকলে খাতার যে পেজ থাকে সেগুলোকে এরকম 4 কোণা কেটে নিয়ে লাগাবেন। আমি একটু মানে অসুবিধা হচ্ছে বলে এখান থেকে সরিয়ে এটা একটা একটা করে এরকম দেখাচ্ছি। এরকম মুড়িয়ে নিয়ে দেখো, এবার এর মধ্যে গাটার দিয়ে আটকে দেবো। এই যে দেখো, একে একে সবগুলো আটকাচ্ছি, তারপরে আবার তোমাদের দেখাচ্ছি কি করতে হয়। আমি একে একে সব 4টে গ্লাসে কাগজ লাগিয়ে গাটার দিয়ে আটকে দিয়েছি। তো এবার আমি কাগজগুলো একটু একটু করে মুখ কেটে নেবো। আইসক্রিমের কাঠিগুলো আছে যে ডান্ডে ধরার জন্য আমি এই কাঠিগুলো নিয়েছি। এবার এই কাঠিগুলোকে আমি ঢুকিয়ে দেবো। ব্যাস, এরকম করে একটা একটার পর একটা একটা করে ঢুকিয়ে দেবো। এই যে সব এরকম করে কাঠিগুলো লাগিয়ে নিয়েছি। এবার আমি এগুলো ডিপ ফ্রিজে ঢুকিয়ে দেবো। প্রায় 1 থেকে 2 ঘন্টা রাখবো, তারপরে আইসক্রিমগুলো বের করে দেখতে পারবো জমেছে কি জমেনি, বা ভালো হয়েছে খারাপ হয়েছে। আমি আপনাদের বলি,
খারাপ হয়তো সবাই বলবে, কিন্তু একটা মানুষ আছে যে আমার খারাপ বলবে না, সেটা হচ্ছে আমার বাবা, মানে আমার শ্বশুর মশাই। বাবা বাবাই হয়, সে শ্বশুর হোক আর নিজের বাবা হোক, আমি এইটুকুনি কনফিডেন্ট। বাকিরা কে কি বলবে আমি জানি না। এগুলোকে একে একে ডিপ ফ্রিজে ঢুকিয়ে দিই। ফ্রিজে ঢুকানোর পালা। এই গরমে ঠান্ডা ঠান্ডা আইসক্রিম কথা হবে না। তো এখনকার মতো ফ্রিজের দরজা বন্ধ, আবার ফিরে আসবো 2 ঘন্টা পর দরজা খুলে। তো চলো বন্ধুরা, 2 ঘন্টা কমপ্লিট। এবার দেখে নেওয়া যাক আইসক্রিম জমেছে কিনা। আসো, দেখো পুরো জমে জমেছে? গেছে। হ্যাঁ একদম, সবগুলো জমেছে কিনা সেটাই হচ্ছে কারণ। কমপ্লিট, একদম জমে ক্ষীর। তো আমার মোটামুটি আইসক্রিম কমপ্লিট, এখন খোলার পালা আর খাওয়ার পালা। একটা খুলে দেখা যাক। এই হেবি সুন্দর জমেছে একদম। বাহ, দেখো, একটু কাছে নিয়ে এসে দেখা বন্ধুদের আমার। একদম খেতে একদম ওয়াও হবে, কিন্তু এটা আমি আমার ফার্স্ট বাবাকে দেবো, তাই জন্য মুখে দিলাম না। এইরকম ভিডিও দেখতে চাইলে আরো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে হবে। তো আজকের মতো টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।